প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত, পল্লিশন উচ্চ বিদ্যালয় সিলেট। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বইয়ের একাদশ অধ্যায়ে সরলরেখার ডাল উপরে একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে রয়েছি। এটি এই স্থানাঙ্ক জ্যামিতির তৃতীয় ক্লাস। ইতিপূর্বে আমরা দুটি ক্লাস করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো উপভোগ করেছো এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। যারা পূর্বে ক্লাসগুলো করেছো তাদেরকে ধন্যবাদ। যারা করো নাই তারা আগের প্রথম ক্লাসটি করে এই ক্লাসটি আসবে, কারণ ধারাবাহিকতা রক্ষা করে ক্লাসগুলো তৈরি করা হয়। সুতরাং একটি বাদ দিয়ে আরেকটি বুঝতে গেলে কিন্তু খুব সমস্যা হবে। সুতরাং তোমরা আগের ক্লাসগুলো দেখে কিন্তু এখানে আসবে, তাহলেই বুঝতে কী হবে, সহজ হবে। তাহলে আমরা আজকে সরলরেখার যে ঢাল আছে সেই ঢালের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ঢাল বলতে আমরা কী বুঝি, বিষয়টা আগে আমরা একটু ব্যাখ্যা করি। বা ঢাল বা ইংলিশে আমরা বলি গ্রেডিয়েন্ট অথবা কি স্লোপ, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের স্থানাঙ্ক জ্যামিতির উপরে। দেখো এখানে পাশের চিত্রে তুমি দেখো, এই যে একটা সরলরেখা যার নাম আমরা কি দিলাম, আমরা কি এবি। একটি সরলরেখা যদি এক্স অক্ষের দিকে ধনাত্মক দিকের সাথে যদি আমরা থিটা কোণ উৎপন্ন করি, তাহলে আমরা বলি ট্যান থিটার মানকে ওই সরলরেখার ঢাল বলে থাকি। যদি থিটার সাহায্যে হয়, অর্থাৎ কোণ দেওয়া থাকে যেমন 45 ডিগ্রি, তাহলে আমরা বলি ওই সরলরেখার ট্যান 45 মানে 1। তাহলে ওই সরলরেখার ঢাল কত হচ্ছে 1। তারপরে যদি আমরা দুটি বিন্দু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সরলরেখার যদি একটা বিন্দু দেওয়া থাকে, দুটি বিন্দু দেওয়া থাকে, সেখানে আমরা ঢাল নির্ণয় করতে, ঢালকে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করি, এম প্রতীক দ্বারা কী করি যেন প্রকাশ করে থাকি। সেখানে এখানে আমরা দেখাইছি যে দুইটা বিন্দু স্থানাঙ্ক, একটা বানাঙ্ক ছিল কত এখানে 6, 7, আরটা ছিল আমাদের কত এখানে 2, 3। তাহলে ঢালটা আমরা বলছি যে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের কি পরিবর্তন। তাহলে ওয়াইয়ের স্থানাঙ্কের পরিবর্তন, এখানে ওয়াইয়ের মান কত হচ্ছে 7, যেটা আমরা কুটি বলে থাকি প্রথমতে, এটাও কি এখানে কুটি কত 3, আর এখানে বুঝ, এই দুটা বুঝ, কুটি দ্বয়ের পরিবর্তন ডিভাইড বাই কি বুঝ দ্বয়ের পরিবর্তন। তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের 4/4, বাক্যর কত কি 1। তাহলে এবি সরলরেখা ডাল এম এর কত 1। সাধারণভাবে একটি সরলরেখা যখন ax1 y1, অর্থাৎ এটা বুঝ, এটা কুটি আমরা আগেও বলেছি যে bx2 y2 হয় অতিক্রমে, তখন আমরা তার ঢাল বলে থাকি m = কত y2 - y1 ডিভাইড বাই x2 - y1, অর্থাৎ কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই কি বুঝ দ্বয়ের অন্তর। এটাকে আমরা বলি কি রাইজ রান, অর্থাৎ কুটি দ্বয়ের অন্তরকে আমরা বলি রাইজ আর বুঝ দ্বয়ের অন্তর বলি কি রান। কুটিটা কোত্থেকে আসে, কুটিটা কোন বরাবর, কুটিটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আমরা কি বুঝ কাউন্ট করি আর ওয়াই অক্ষ বরাবর কি কুটি কাউন্ট করি। তাহলে উঠা, তো কুটি হিসাবটা আমরা কত এই ওয়াই অক্ষর উপর দিকে এইভাবে আমরা কি কাউন্ট করি, হিসাব করে থাকি। এই জন্য আমরা উঠা ও হাঁটা এইভাবে আমরা কি করি সরলরেখার ঢাল কি সংজ্ঞায়িত করতে কি পারি। বাস্তবিক পক্ষে কোনো সরলরেখার দ্বারা এক্স অক্ষের ধনাত্মকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, আমরা আগেও বলেছি কথাটা, আবার রিপিট করতেছি। তাহলে এম = tan থিটা হচ্ছে ওই সরলরেখার কি ঢাল। যদি এম এর মান 1 হয় তাহলে থিটার মান কত হবে 45 ডিগ্রি হবে, যেটা কি হবে সূক্ষ্মকোণ হবে। ওকে, আমরা সরলরেখার ঢাল সম্পর্কে একটি ধারণা পাইলাম যে সরলরেখার ঢাল বলতে আমরা কি বুঝি। সরলরেখার ঢাল বলতে আমরা বুঝি একটি সরলরেখা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তার ট্যান থিটার মানকে আমরা বলি ঢাল, এইটা থিটার সাহায্যে। আর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ঢালকে আমরা যদি এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম = কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই কি বুঝ দ্বয়ের অন্তর দিয়ে হিসাব করলে যে গাণিতিক হিসাবটা হবে সেটা হচ্ছে কি ওই সরলরেখার কি ঢাল। ঢাল একটি কি সংখ্যা হয়ে থাকে, সেটা প্লাস মান হতে পারে, মাইনাস মান হতে পারে, ভগ্নাংশও হতে পারে। ওকে, আমরা সামনে চলে আসি। এখানে আমরা স্পষ্ট করে দেখাইছি যে এই সরলরেখাটা তার স্থানাঙ্ক কত, এ স্থানাঙ্ক কত হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এখানে ঢাল m = y2 - y1 ডিভাইড বাই x2 - কি x1 দ্বারা কি প্রকাশ করতেছি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি m = y2 - y1 x2 - কি x1, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা কি সরলরেখার ঢাল নির্ণয় করতে পারবো এবং করেও কি থাকবো। এখন আমরা কতগুলো সরলরেখার ঢাল নির্ণয় করে থাকি, যেমন দুইটা বিন্দু আছে, এ হচ্ছে 2, 3, বি হচ্ছে কত 3, 6। তাহলে আমরা বলছি ঢাল মানে কি উঠা হাঁটা, এটা না লেখলেও হবে, সরাসরি আমরা y2 - y1 x2 - x1 লিখতে পারি,
অথবা একবার সরাসরি এই যে কুটি দ্বয়ের অন্তর 6 মাইনাস 3, ভুজ দ্বয়ের অন্তর 3 মাইনাস কত কি 2 বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে 3/1 কত 3। আবার এ ড্যাশ বি ড্যাশ সরলরেখার ডাল, এই যে এখানে আমাদের এ ড্যাশ বি ড্যাশ আছে আর একটা সরলরেখা, এটা ডাল কত আমাদের এখানে 4 - 1, এই যে এই রেখাটা, এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ রেখা, এটা হচ্ছে কে বি রেখা। 4 - 1 ডিভাইড বাই কত -1 - 2, এই মাইনাস মাঝখানে মাইনাসটা হচ্ছে কি আমরা সূত্রের, তাহলে এখানে হিসাব করলে কত -1। তাহলে এখানে দেখছি একটা ডাল আমরা বাই করলাম কি পজিটিভ মান আর একটা কি নেগেটিভ মান। এখন চিত্রের দিকে লক্ষ্য করো, পজিটিভ মানের প্রথম যে সরলরেখাটা তার ডাল হচ্ছে কি পজিটিভ, তাহলে এই কোণটা হচ্ছে তার, আর দ্বিতীয় যে সরলরেখাটা তার আমরা নেগেটিভ, এই কোণটা। তাহলে উপর আমরা স্পষ্ট দেখতে পাই যে এক প্রথম ক্ষেত্রে সরলরেখার যে ডাল সেখানে যে থিটা মান কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কি সূক্ষ্মকোণ, আর দ্বিতীয় ক্ষেত্রে কি স্থূলকোণ। তাহলে আমরা বলতে পারি যে ঢাল ধনাত্মক হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ, আর ডাল যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মকের সাথে উৎপন্ন কোণ একটি কি স্থূলকোণ। তাহলে আমি আবার রিপিট করতেছি কথাটা, যদি ঢালের মান ধনাত্মক হয় তাহলে উৎপন্ন কোণ থিটা হবে, থিটার মানটা হবে কি সূক্ষ্মকোণ, আর ঢালের মান যদি ঋণাত্মক হয় তাহলে উৎপন্ন কোণ হবে কি স্থূলকোণ। এটা এমসিকিউর জন্য খুব কাজে লাগবে যে ধনাত্মক মান ঋণাত্মক মান দিয়ে আমরা কখন সূক্ষ্মকোণ কখন কি স্থূলকোণ উৎপন্ন হয়। সরলরেখার ডাল থেকে আমরা এই কি বক্তব্য দিতে পারি। ওকে, আমরা সামনে স্লাইডে অগ্রসর হই। আবার যদি তোমরা খেয়াল করো, এখানে এই যে x1 x2 এটা ভুজ কোটি, এটা কি ভুজ কোটি, যদি এই x1 আর x2 মানটি সমান হয়ে যায়, x1 আর x2 কি হয়ে যায়, তাহলে রেখাটি y অক্ষের সমান্তরাল, y অক্ষের কি হয়ে যায় সমান্তরাল হয়ে যায়। এই যে এই রেখাটা কি হয়ে যায় y অক্ষের কি, যেমন করে এইটা সমান হয়ে গেল, তাহলে এই বিন্দুটা এই বরাবর হয়ে যাবে, ঠিক না, এই বরাবর হয়, এদিকে হোক বা এদিকে যে কোনো এই বরাবর কি হবে, অথবা এখানেও কি মিলে যেতেও কে পারে। সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ x1 সমান, এই যে ভুজ দুইটা সমান হয়ে যায়, কোটি যাই হোক না কেন, যদি x1 সমান কি x তাহলে y অক্ষের কি হয় সমান্তরাল হয়, তাহলে এই সরলরেখাটা y অক্ষের কি হয় সমান্তরাল হয়, অর্থাৎ ভুজ কি আর বলছি ভুজ সমান, ভুজ যদি সমান হয় অর্থাৎ x1 আর x2 যদি সমান হয় তাহলে ভুজ, এই ভুজটা আমরা শূন্য থেকে এদিকে কাউন্ট করি, আর কোটিটা চেঞ্জ, তাহলে বিন্দুটা কি হবে, আমরা এই বিন্দুটা কিন্তু এই বরাবর কি হবে, এই A1 বরাবরই হবে, হয়তো উপরে হবে নিচে হবে, তাহলে আমরা এই দুটো বিন্দু যোগ করলে এদিকে একটা সরলরেখা পাবো, সেই সরলরেখাটা কী হবে x অক্ষের উপর লম্ব হবে, x অক্ষের উপর কী হবে আমাদের লম্ব হবে। এরকম রেখা বরাবর যেহেতু খাড়া এবং এবার হাঁটা সম্ভব নয়, তাই ঢাল নির্ণয় করা কি সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যদি একটি সরলরেখা y অক্ষের সমান্তরাল হয় অথবা x অক্ষের উপর লম্ব হয়, সেক্ষেত্রে ডাল নির্ণয় করা সম্ভব নয়। ডাল নির্ণয় কখন সম্ভব নয়, দুটি শর্তে। একটি শর্ত হচ্ছে কি রেখাটি x অক্ষের উপর লম্ব, আর x অক্ষের উপর লম্ব হলে y অক্ষের উপর কি হবে সমান্তরাল হবে। তাহলে আমরা দুইটা এমসিকিউ দুইটা তথ্য জানলাম, একটি সরলরেখা x অক্ষের উপরে লম্ব হলে সরলরেখা ডাল নির্ণয় করা যায় না, আবার সরলরেখাটি y অক্ষের সমান্তরাল হলেও সরলরেখার ডাল নির্ণয় করা কি যায় না। যদি আবার x অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করতে কি পারবো পারবো না। তোমাদের কাছে প্রশ্ন রাখলাম। এখন a 3 - 3 2 b হচ্ছে কত 3 - 2 বিন্দু দিয়ে যায় সরল ঢাল নির্ণয় করে, খুব সহজ। আমরা ঢাল এই যে আগের মধ্যে বলছি কুঠি দূরান্ত দিয়ে বুঝ দূরান্ত হিসাব করে দেখলাম কত, ঢালের মান কত 2 - কত 3, ঢাল ঋণাত্মক হয় এটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করতে স্থূলকোণ উৎপন্ন করছে। আমরা একটু আগেও বলছিলাম যে ঢাল ঋণাত্মক হলে কি হয় উৎপন্ন কোণ কি হয় স্থূলকোণ হয়ে থাকে। আমরা ঢালটাকে আবার একটু রিপিট করি যে এই যে কুটি, এই যে কুটি, এটা হলো বুজ, এটা কুটি, এটা কি বুজ, এটা কুটি। তাহলে প্রথমে কুটি কুটি বিয়োগ 2 2, এই যে এটা -2 আর -2, তারপরে কত 3 -3 দুটো বিয়োগ করতে হবে, মাঝখানে সূত্রের জন্য কি মাইনাস বিয়োগ করলে হয়ে যাবে, আর তো কোনো কাজ নেই এখানে। আমাদের আরেকটি অঙ্ক আমরা করি, a1 - 1 b2 2 c কত 43 বিন্দু যদি সমরেখা হলে, সমরেখা মানে একটা সরলরেখা যদি হয়, একটা সরলরেখা হয় তাহলে টি এর মান কত, অর্থাৎ এখানে টি এর স্থানাঙ্কটা আমাদের কি কুটির মানটা দেওয়া নাই,
তাহলে আমরা জানি সমরেখ হওয়ার অর্থ ঢাল একই হবে। সুতরাং আমরা পাই প্রথমে এ বি এর ডাল আমরা বাই করলাম, এই যে এটা বি এর ডাল, তারপরে কি বিসি এর ডাল বাই করলাম, বাই করে লিখলাম, তারপরে এখান থেকে হিসাব করে আমরা পেলাম কত, টি এর মান কত 8। সুতরাং টি এর মান কত 8। অথবা আরেকটা প্রসেস আছে আমাদের, যদি তিনটি বিন্দু সমরেখ হয় তাহলে তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। আমরা 11.2-এ কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেখানে কিন্তু আমরা দেখিয়েছি, অর্থাৎ তিনটি বিন্দু থাকলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই সূত্র অ্যাপ্লাই করেও তুমি টি এর মান কি ক্ষেত্রফল সূত্র লিখবা, সেখান থেকে আমরা হিসাব করেও আমরা কি টি এর মান নির্ণয় করতে পারি। তাহলে সমরেখ কথাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সমরেখ যখনই থাকে তখন আমাদের সামনে দুইটা পথ খোলা থাকে। একটা হচ্ছে যে আমরা এ বি বি সি অথবা এসি আমরা ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করে দুইটা ঢালই পরস্পর কি সমান লিখে এখান থেকে হিসাব করে আমরা কি টি বা যাইডি বলে যেটা আননোন রাশি থাকে সেটা মান কি আমরা কি বের করে ফেলবো। আর অথবা ত্রিভুজের ক্ষেত্রে বললে যে আমরা 11.2-এর সূত্র শিখেছি, সেই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা যেহেতু এখানে একটা টি আছে, টি এর মানটা কি ওখান থেকেও আমরা কি করতে পারি, বাইর করতে পারি। এখানে চারটা বিন্দু আছে, এ বি ও সিডি রেখার সমান্তরাল হলে এদের সম্ভাব্য মান নির্ণয় করো। প্রথমে আমরা এবি রেখার ডাল বাই করলাম, আমরা ডাল বাই করার প্রসেস এর মধ্যে শিখেছি। তারপরে সিডি রেখার ডাল বাই করলাম। এ বি ও সিডি রেখার সমান্তরাল হলে তাদের ঢাল কী হবে, সমান হবে। আগে একটু প্রশ্ন কিন্তু রেখে গেছিলাম, সেই প্রশ্নের উত্তর একটু বুদ্ধিমান হলে এখানে তোমরা খুঁজে পাবে। তাহলে আমরা রেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলছি কি ডাল দুইটা সমান হবে। তো ডাল সমান লিখলাম, এখান থেকে হিসাব করে আমরা উচ্চতর ছাত্র তোমাদের এই হিসাবটা আশা করি বোঝানো লাগবে না, তাই আমরা সহজেই হিসাব করি টি এর মান কি আমরা পেয়ে গেলাম -1 আর কি 2। কত সম্ভাব্য মান হচ্ছে কত, -1 আর কি 2। তাহলে সমান্তরাল বললেই আমরা কি করব, ঢাল নির্ণয় করে সমান লিখে কি কাজ করব। এই পাঠে আমরা যা শিখলাম, আসলে যে বিষয়গুলো আমাদের খুবই সৃজনশীল প্রশ্ন বলি, আমরা গাণিতিক সমস্যা বলি, এমসিকিউ বলি, সিকিউ বলি, যাই বলি, কাজ করে যা লাগবে আমাদের, যে দুটি রেখার ঢাল যদি m1 m2 হয় তাহলে ঢাল দ্বয় গুণফল যদি -1 হলে রেখা দুই লম্ব হবে। যদি এখানে লম্বের কথা নয়, আমাদের পরবর্তী পাঠে আছে এবং এটা কাজে লাগে। আর যদি m1 সমান m2 হয় তাহলে রেখা দুই সমান্তরাল অথবা কি সমরেখা হবে। আমার দুইটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু দেওয়া আছে, অথবা দুইটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে বললো যে দুটি রেখে তুমি সমান্তরাল প্রমাণ করতে, আমরা ডাল দুটো সমান দেখাবো অথবা সমরেখা হবো, তাহলে আমরা কি ডাল দুটো কি সমান দেখাবো। আর ডালের সংখ্যা হচ্ছে কত, m = y2 - y1 / কত x2 - কি x1। সুতরাং এই তিনটা বিষয়বস্তু আছে এই আজকের পাঠের মূল বক্তব্য। সুতরাং এগুলো শিখে আমরা কি করব, গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা 4, 5, 6, 7 এই 4টা অঙ্ক দিয়ে করতে পারো। তাহলে এই পাঠের যে কোনো অঙ্ক আসলে তোমরা কি সহজেই করতে পারবে। আশা করি আজকে ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।